দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ পামলি ইউনিয়নের পাশে দণ্ডপাল থেকে। পামলি ইউনিয়ন এবং দণ্ডপাল পাশাপাশি। এখানে বাঁশঝাড় থেকে একজনের গোলাকাটা লাশ পাওয়া গিয়েছে। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেবীগঞ্জ যিনি মৃত্যুবরণ করেছেন তার নাম হচ্ছে মকলেসার, খোঁচাবাড়ি ধনমণ্ডল ঢাকাইয়াপাড়া 8 নং ওয়ার্ড থেকে আমরা 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি যুক্ত আছি। এটি হচ্ছে 8 নং দণ্ডপাল ইউনিয়ন 4 নং ওয়ার্ড। তো আমরা খবর পেয়েছি গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। মর্মে আমরা সরাসরি এই ধনমণ্ডল পাড়াটি হচ্ছে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন 4 নং ওয়ার্ড ধনমণ্ডল পাড়া থেকে আমরা সরাসরি যুক্ত আছি। ওনার বাড়ির পাশেই বাড়ির পাশে জানি মকলেসার আমাদের বললেন না ওই রফিকবারে বলেন, রফিকবারে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা, উনি কি করতো? উনি দোকান করতো, আবার হচ্ছে প্লাস হচ্ছে ইয়ার দোকান করতো, চুরিমালার দোকান করতো। আচ্ছা, চুরিমালার দোকান করতো, আবার হচ্ছে মহেন্দ্র গাড়ি চালাইতো, পাইপ চালাইতো। হ্যাঁ, ওনার পেশায় এটা। আবার কৃষি কাজ করতো। খুব ভালো ছেলে। ওনার নাম কি? মকলেসার? হ্যাঁ, মকলেসার। ওনার বাসায় এইখানে কি কারণে এমনটা হতে পারে আপনারা বলতে পারবো না কি কারণে এরকম হয়েছে। এখন একটা দুর্ঘটনা ঘটছে এরকম। এসে দেখি যে সকালে আমরা 9:30টার সময় এসে দেখি যে এরকম দুর্ঘটনা। লোকের কাছে শুনলাম, শোনার পরে এসে দেখি এই অবস্থা। উনি যে দোকান করতো কোন বাজারে? খোঁচাবাড়ি বাজারে। বাজারে চুরিমালার দোকান আছে, কসমেটিকের দোকান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। বিস্তারিত একটু বলেন, যেটা বললেন আমাকে, নাম ঠিকানা একটু বলেন তো কি অবস্থা। হ্যাঁ, বলুন। এদিক ঘুরেন ভাই। হ্যাঁ, এদিক ঘুরেন। আপনার দণ্ডপাল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমাদের এলাকায় এই ঘটনা ঘটে। আমি শুনি আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে শুনি। শোনার পর দৌড়ে আসে, আমি দেখি যে অবস্থা এটুকুই আমি জানি। ওনার পরিবারের লোকজন কি বলছে আপনারা শুনছেন? পরিবারের লোক শুনছি যে ওনারা বলছে যে আসে নাই, ফোন বন্ধ ছিল, এটুকুই শুনছি আর কি। দোকান থেকে বাড়ি আসে নাই? দোকান, হ্যাঁ, ফোন দিয়েছে, ফোন বন্ধ আর কি। ওনার বাবা বলছে যে যোগাযোগ করছি যে ফোন বন্ধ পাইছি, এইটুকুই। লতিফুর তোমাদের কাছে এই হ্যান্ডকাপ আছে নাকি? এটা স্যারের ব্যাগে আছে। আপনার চালা থাকবে। যে ব্যক্তি লাশ পাওয়া গেছে আসলে তিনি একজন কৃষক, পাশাপাশি খোঁচাবাড়ি বাজারে একটি দোকান করতেন। গতকাল রাতে দোকান শেষ করে আবার বাড়ি ফিরেন নাই। তার পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করছিলেন।
কিন্তু তার ফোন বন্ধ পাওয়াতে তারা তার সাথে কোনো যোগাযোগ করতে পারে নাই। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাদের বাড়ির পাশেই একটি বাজার ছিল, বাজার থেকে কে বা কারা দেখে পরিবারকে খবর দিলে তারা আসে দেখে যে তাদের সন্তান মোখলেছার রহমান তিনি গলা কাটা অবস্থায় বাজারের নিচে পড়ে আছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অসংখ্য লোক এখানে। এটা হলো 8 নং দণ্ডবাল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড জনমণ্ডল এলাকার, জনমণ্ডল পাড়া এলাকার। তারপরেও আমরা কথা বলার চেষ্টা করছি এবং পূর্ব শত্রুতা জের ধরে এই ঘটনা হয়েছে দেখলো পরিবারের কাছে আমরা ইতিমধ্যে থানা পুলিশ এখানে কাজ করছে, সম্ভবত সিআইডি টিম এখানে আসতে পারে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে জায়গাটিতে ঘটনাটি সেই জায়গাটি ঘিরে রেখেছে এবং সাধারণ জনগণকে সেখানে যেতে নিষেধ করছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর টিমকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এখানে এসেছেন ঘটনা শোনার পর। দেখি গো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এই মুহূর্তে এখানে এসেছেন ঘটনাস্থলে, যে জায়গায় ঘটনাটি ঘটেছেন সেই আমরা একটু আমার সঙ্গে আমরা কথা বলি। আপনার ছেলে কোথায় গেছিল? আমার ছেলে কালকে বিয়ে বাড়িতে দাওয়াত খাইছে, বিয়ে বাড়িতে দাওয়াত খায় বিকালে দোকান খুলছে, দোকান খুলে দোকানের নাতিটারে বসায় দিয়ে তুই আসছে আমার বিয়ে বাড়িতে। এইটুকুই আমি জানি, আর আমি আর এসে কিছু জানি না। আমার সকালে ফজরের সময় বৌমা ডাইকে উঠায় বলে যে আব্বা আপনার ছেলে রাতে বাড়িতে আসে না এবং মোবাইলটাও বন্ধ। এই তখন মোবাইলে আমি ফজরের নামাজ পড়ে উঠে আমি এই তো বকাবাজি শুরু করে দিয়েছি যে আমি বাড়ি থাকলে সকালে ফজরের নামাজ পড়ার জন্য ডাকাডাকি করি, এই জন্য আত্মীয় স্বজনের বাড়িতে বন্ধুর বাড়িতে শুয়ে আছে, ওখানে আর কেউ ডাকাডাকি করবে না। আমি এটা কয়ে বকাবাজি করে আমি কামে গেছি। এখন নাস্তা খাবার আইসি বাড়িতে, আর পর আয়সা আমার ছোট ভাইয়ের বউটা এখানে ছাগল বাঁধতে আসছে, এই খেতে আয়সা এখানে দেখা পড়ে আছে, এই তো চিৎকার দিচ্ছে, তখন বাড়ি থেকে দৌড়ে আসছি। এই পর্যন্ত জানি আমার ছেলে ওই যে আমার এই বস্তাটা আমার ওই কায়দা খেতে ওই যে জাংলার নিচে আসছিল, এটা দেখে মনে হচ্ছে যে ওকে ওই রাস্তায় অ্যাটাক করছে, অ্যাটাক করে এখানে নিয়ে আসছে আমার বন্ধুরা না নিয়ে এলে এখান থেকে চিৎকার দিলে আমার বাড়ি থেকে শোনা যাবে। চিৎকার চাচামেচি কিচ্ছু করে নাই, ওর নিজস্ব আপনজন বন্ধুরা এই কাম করছে, অন্য মানুষ করে নাই, বাহারা কেউ করে নাই। তাহলে আপনি যেটা বললেন যে সে কালকে বিয়ে বাড়িতে গেছে, যে দোকান খুলেনি, দোকান খুলছে, দোকান খুলে কালকে বিকালে রাত 9টার সময় দোকান থেকে মনে করেন আসছে, দোকানে আমার নাতিটারে বসায় দিয়ে তুই আসছে, ওর ভাগিনা ওর ভাগিনারে দোকানে বসায় দিয়ে তুই আসছে, নাতিটা আমার বাড়িতেই থাকে, ওরা আমি লালন পালন করে বড় করছি। তাহলে আপনার সন্দেহ করতেছেন, আপনারা এমনটাই সন্দেহ করতেছেন? আমার সন্দেহ একটাই যে ওর বন্ধুরা ছাড়া আর কেউ কম করে নাই। কারণ আমার পোলা ঢাকায় থেকে আমি 15-20 দিন আগে মাত্র ঢাকায় থেকে নিয়ে দোকান দিয়ে দিলাম। ঢাকায় গাড়ি চালাইতো, মাইক্রো গাড়ি চালাইতো, আমি ঢাকা থেকে নিয়ে বসছি যে না আমি রোডে গাড়ি চালাইবার দেবো না, রোডে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ডেলি গাড়ি মানুষ মারা যায়, আমি টিভিতে দেখি একটা দেখে আমি দোকান দিয়ে দিছি, আমি দোকান দিছি, দোকানে থাকো। আমি কোনো বন্ধু বান্ধব চিনি না, ওর মোবাইলে বন্ধু বান্ধব মোবাইলে কথাবার্তা কয়, মোবাইলটা দেখেন পকেটে মোবাইল আছে নাকি। ঢাকা থেকে ফেরার পর কারোর সঙ্গে কোনো গন্ডগোল বা কোনো কিছু
কোনো গন্ডগোল কোনো কিছু নাই। আমাদের এলাকায় কোনো গন্ডগোল নাই। আসার পরে বাজারে আমার কোনো কথাবার্তা হয় না। দোকান ঘর আছে আমার, সেই ঘর বাদ দিয়ে ফেয়াও আর একটা দোকান লিস্ট নিয়ে সেই দোকানে ভাড়া নিচ্ছে, দোকান করছে। কারণ আমার দোকানটা একটু ভিতরে গলিতে অফ সাইডে পরে, এখানে সাইডের যেগুলো গলি এই গলিতে এনে দোকান ভাড়া নিছে। ভাড়া দোকানে দোকান উঠাইছে, মাল উঠাইছে, আমি লোন উঠাইয়া দিছি, রাখ থেকে লোন উঠাইয়া দিছি। এই ছেলের তো বিয়ে হয়েছে, 3টা সন্তান আছে। 3টা সন্তান, 3টাই মেয়ে। বিয়ার যোগ্য হয়েছে, বাবার বিয়ার যোগ্য হয়েছে। আমার একটাই ছেলে, আমার আর নাই, আমার সংসার আমার কিছু কি হবে। আমি পয়সা থেকে কি করবো? আমার পয়সা থাকার কোনো ইচ্ছা নেই। আপনারা দোয়া করেন আমার জন্য, আমার ছেলের আগে মানুষে দাফন করে ওই শত্রু করে ডাক দেন আপনারা যে আমার জবাই করো। আমি আর বাঁচবার হয় না, আমি কিসের আশায় দাও, আমি কিসের আশায় দাও। আমার একটাই ছেলে। ঘরে নিয়ে যায় অবশ্যই বিচার করবে, আল্লাহ বিচার করবে। একটু ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখেন। অনেক আগে আসছে, আগে থেকে লোক অবশ্যই আল্লাহ বিচার করবে। মাথা কাজ করে এখন বাসায় যান, এখন বাসায় যান, পরে এসে দেখেন, যান এখন যান, এখন বাসায় যান। দেখছে তো, দেখছো না? ওই যে দেখেন দেখি যান, এখন যান, যান। তো আমি সকাল থেকে এখানে লাইভ করতেছি। তো এখানে মূলত ঘটনা হচ্ছে, একজন মানুষকে কে বা কাহারা হত্যা করে রাত্রেবেলা রেখে গেছেন। তো আমি খবরটি শোনার পরে আসছি, আসার পরে দেখতেছি অনেক মানুষ এখানে ভিড় করতেছে। তার তিনটি মেয়ে রয়েছেন, কন্যা সন্তান, তার বিবি আছে। কে বা কাহারা রাত্রেবেলা মেরে এখানে রেখে গিয়েছেন। তো আমার মূল কথা হচ্ছে, যেই মানুষরূপী পশু এই কাজটি করতে পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার সঠিকভাবে খুঁজে বের করবেন এবং এই হত্যাকারীর পরিপূর্ণ জাতির সামনে, সারা বিশ্বের কাছে মুখোশ উন্মোচন করে দিবেন যে কেমনে সাহস হয় একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করার। আমি বেশি কথা বলবো না, আমার মূল কথা থাকবে, যে বা যাহারা এই মানুষকে হত্যা করেছে তাকে যেন পরিপূর্ণ শাস্তি দিয়ে জাতির সামনে ফাঁসি দেওয়া হয়। আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে তারা আসছেন, একের পর এক তথ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে প্রশাসনের লোকজনের সঙ্গে তারা কথা বলছেন এবং সংবাদকর্মীরাও সংগ্রহ করছেন। এটির একটি বিস্তারিত থাকবে, সেটি নিয়েও আমরা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব।
সেখান থেকে সরাসরি